চলুন জাপানের ওকিনাওয়ার দীর্ঘায়ু রহস্যের মূল বিষয়গুলো একটু জেনে নিই। দেখুন, ওকিনাওয়া দ্বীপকে তো আমরা সবাই ব্লু জোন হিসেবেই চিনি, মানে যেখানে মানুষ অনেক দিন বাঁচে। কিন্তু মজার ব্যাপার হলো এই খ্যাতিটা এখন বেশ বড়সড় একটা হুমকির মুখে। প্রথমেই আসি খাদ্যাভ্যাসের কথায়। এখানে একটা বড় ভুল ধারণা আছে। অনেকেই ভাবেন তারা বুঝি শুধু ভাত বা মাছ খেত। আসলে কিন্তু তা নয়। তাদের মোট ক্যালোরির প্রায় ৮৫%ই আসত বেগুনি মিষ্টি আলু থেকে। আর তার একটা নিয়ম মানত, হারা হাচিবু, মানে পেট ৮০ ভাগ ভরলেই খাওয়া বন্ধ। সোজা কথায় এক ধরনের ক্যালোরি কন্ট্রোল আর কি। দ্বিতীয়ত, তাদের সামাজিক বাঁধনটা ছিল অসাধারণ। দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ ছিল। একটা হলো ইকিগাই আর অন্যটা মুয়াই। দেখুন, ইকিগাই মানে কিন্তু বড় কোনো ক্যারিয়ার বা সাফল্য নয়, বরং জীবনের ছোট ছোট আনন্দ বা বেঁচে থাকার কারণ খুঁজে নেওয়া। আর মুয়াই হলো কয়েকটা পরিবারের একটা দল, যারা আজীবন একে অপরকে দেখে রাখত, মানসিকভাবে, আর্থিকভাবেও। কিন্তু শেষে কি হলো? আধুনিকতার প্রভাবে এই সব কিছুই এখন হারিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ওয়েস্টার্ন ফাস্টফুড, স্প্যামের মতো প্রসেসড খাবার ঢুকে পড়েছে তাদের জীবনে। আর এর ফল হয়েছে ভয়ঙ্কর, বিশেষ করে তরুণ প্রজন্মের উপর। যেমন ধরুন, ওকিনাওয়ার পুরুষদের গড় আয়ু জাপানের মধ্যে ১ নম্বর থেকে সোজা নেমে গেছে ৩৬ নম্বরে। এই ঘটনাটাকেই বলা হয় ২-৬ শক। সুতরাং ওকিনাওয়ার দীর্ঘায়ুর রহস্যটা কোনো জাদুকরী খাবার নয়, বরং এটা ছিল খাদ্যাভ্যাস, জীবনের উদ্দেশ্য আর সামাজিক বন্ধনের এক অসাধারণ মেলবন্ধন, যা আধুনিকতার চাপে এখন প্রায় বিলুপ্তির পথে।